নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পত্রিকা থেকে প্রকাশিত হয়েছে ডিএ সংক্রান্ত, যেখানে স্পষ্ট দেওয়া হয়েছে যে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া যেত, যেখানে ডিএর জন্য প্রচুর পরিমাণ বরাদ্দ রয়েছে, কিন্তু সেই পরিমাণ ডিএর জন্য খরচ করছে না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই গুরুত্বপূর্ণ সংক্রান্ত আপডেটটি নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে যে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, এই হলো সেই গুরুত্বপূর্ণ নিউজ পত্রিকা যেখানে প্রশ্ন দেওয়া হয়েছে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া যেত, কিন্তু সেই ডিএর জন্য যে বরাদ্দ, সেই বরাদ্দ থাকা সত্ত্বেও ডিএর জন্য খরচ করছে না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তো বন্ধুরা, এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ আমরা দেখে নেব, যেখানে গুরুত্বপূর্ণ আপডেট দিচ্ছেন ভাস্কর বাবু মহাশয়। লড়াই কতটা শক্তিশালী হলে একজন বয়স্ক মানুষ যিনি দাদু হয়েছে তার 1 মাসে 2 কিলোমিটার দূর থেকে অবস্থান মঞ্চে আসেন যে চল বেটা, বাঙালি জাতির ভবিষ্যৎ প্রজন্মের মেরুদণ্ডটা যদি সোজা করে শিখবি চল। কারণ আন্দোলন ছাড়া মানুষের অধিকার প্রতিষ্ঠা বা প্রতিষ্ঠিত কোনোদিন কোথাও হয়নি। সেটা ভোট দিতে না পারা গণতন্ত্রের তো আরোই নয়। যে রাজ্যের শাসক মনে করেন যে ভোট দেওয়াটাও আমার ইচ্ছা অনিচ্ছার বিষয়, এবং এই 14 তলায় বসে বসে কন্ট্রোল রুম খুলে পঞ্চায়েত ভোটকে কন্ট্রোল করে যে কোথায় ভোট দিতে পাবেন আর কোথায় পাবেন না, তার অনুগত আমলা এবং অনুগত পুলিশ অফিসার, আইপিএস অফিসারকে সেরকম ভাবে মোবিলাইজ করে লড়াইটা সেই ব্যবস্থার বিরুদ্ধে। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।